हाई फ्रेंड्स अस्सलामु आलैकुम वेलकम बैक टू आवर न्यू व्लग। केमन आছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের আছে ট্রেনিং। তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এখন আমি নিয়েছি কেক আর এইদিকে চলে এসেছি অটোতে করে। প্রচণ্ড ভিড় ছিল সেজন্য কোনো রকম ভিডিও নিতে পারিনি। তো ভাবছি যে ট্রেনিংয়ে একটু লেট আছে, আমাদের 2টো থেকে ট্রেনিং আছে, তার আগে খেয়ে নিই বিরিয়ানি, কারণ অনেক দিন থেকে আমাদের বিরিয়ানি খাওয়া হয়নি, সেই জন্য চলে যাচ্ছি আমরা এখন বিরিয়ানি খেতে। তো কোথায় যাচ্ছি কী করছি সবই দেখতে পাবেন, তো চলুন দেখতে থাকুন। তো আমরা বাস থেকে নেমে গেছি আর প্রচণ্ড গরম, মানে এত গরম কিছু বলার নেই। মানে এখন থেকে এতটা গরম পড়ছে, তাহলে গ্রীষ্মকালে আসতে না আসতে কী হবে। তো যাই হোক, ওই দিক থেকে প্লেন চলে গেছে আর এখানে প্রচণ্ড সামনে থেকে প্লেন যায়। আর কি বলবো, চলে যাচ্ছি গরমে, হাঁটতে হাঁটতে অবস্থা আমাদের খারাপ। আর সত্যি কিছু কিছু মানুষদেরকে দেখে না খুবই কষ্ট লাগে। তো যাই হোক, আমরা চলে এসেছি এখানে বিরিয়ানি খেতে। তো আমাদের চলে এসেছে বিরিয়ানি আর চিকেন চাপ, এক প্লেটই নিয়েছি কারণ প্রচণ্ড কোয়ান্টিটি ছিল। তো আমরা একটাতেই দুজনে শেয়ার করে খেয়ে নেবো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, চলে এসেছি আমরা হাজি বিরিয়ানিতে। এখান থেকেই আমরা বিরিয়ানি খেলাম আর নিয়েছি সঙ্গে একটা কোক, কারণ কোক না থাকলে খুব প্রবলেম। তো বাসে এদিকে চেপে গেছি, এবার যাব আমরা ট্রেনিংয়ের জন্য। আর সবথেকে বড় কথা যে আমার ভিডিও দিতে এখন প্রচণ্ড হারে লেট হচ্ছে, কারণ আমার একটু চাপ হয়ে গেছে আমার পড়াশোনার দিক থেকে আর আমার কাজের দিক থেকেও আমার চাপ হয়ে গেছে। সো আমার ভিডিও দিতে লেট হয়ে গেলে প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টের আমার খুব দরকার, না হলে আমি এগোতে পারবো না। তো যাই হোক, চলুন আপনারাও দেখতে থাকুন আর আমরা যেতে থাকি। তো এখন আমরা পেরিয়ে যাচ্ছি সায়েন্স সিটির সাইড দিক থেকে। আশা করি আপনারা সবাই চেনেন, ভেতরে ঢোকার খুব শখ আছে কিন্তু এখন অবধি যাইনি। আর আমাদের ট্রেনিং এখানে কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর আমার খেতে ইচ্ছে করছে খুব ফুচকা। ও বললো যে খেও না, আমি বললাম যে না, বেশি না, মাত্র 10 টাকার ফুচকা খাবো, কারণ খুবই লোভনীয় লাগছিল। তো যাই হোক, ফুচকা খেয়ে নিচ্ছি আমি। আর দারুণ সত্যি ফুচকাটা করেছিল। আর এইদিকে বাসের জন্য এবার ওয়েট করছি। আমরা ভাবলাম যে আমরা যাব ধর্মতলা এসপ্ল্যানেড, কারণ কিছু নেওয়ার আছে ওর, আমার কোনো কিছু নেওয়ার নেই এখন। তো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। তো আমরা এখন যাব আর এখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি কোনো রকমভাবে একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছি। আর এখানে ওয়েট মেশিন, ও বলছিল ওয়েট করাবে তো করে নাও, আলাম না তোমার সামনে তো অন্তত ওয়েট করাবো না। তো যাই হোক, এটা হচ্ছে মেট্রো লাইন আর আমাদের মেট্রো চলেও এসেছে, আমরা চেপেও গেছি। আর আজকে প্রচণ্ড হারে ভিড়, কোনো বসার আমি জায়গা পাইনি। তো প্রচণ্ড ভিড়, মানে প্রচণ্ড ভিড়। আর এই সময় যেহেতু অফিস থেকে সবাই আসে, এই সময় ভিড়টা একটু বেশি থাকে। তো পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তো একটু দাঁড়াই, তারপর আর 2-3টে স্টপেজ আছে, তারপর আমরা নেমে যাব। আজ আমার মনে হচ্ছে যে আমি মেট্রোতে নেই, দেখতেই তো পাচ্ছেন সবাই বাসে যেরকম করে থাকে, বাসে ট্রেনের সেরকম অবস্থা। তো আমরা নেমে গেছি এসপ্ল্যানেড, এবার আমরা যাচ্ছি। তো এই মেট্রোতে আমরা এসেছি আর দেখুন কতটা হারে ভিড় হয়েছে, কিছু বলার নাই। ওই দেখুন মেয়েটার ব্যাগটা লেগে গেছে, সো মেট্রোর দরজাটা লাগছিল না, আবার মেয়েটা ঢুকে গেল, তার জন্য মেট্রোর দরজাটা লেগে গেল। তো এখন এই সিঁড়িতে চাপতে খুব বিরক্ত লাগে। তো যাই হোক, এখানে আমি কয়েনটা দিয়ে দিলাম আর গেটটা খুলে দিল। আমার খেয়ালই ছিল না যে আমার আঙুল দেখা যাচ্ছে। যাই হোক, এবার যাওয়া যাক। তো চলুন, আপনারাও চলুন আমার সঙ্গে সঙ্গে। আর এইখানে ও বললো যে একটু খিদে লেগেছে, তো কী খাবো, আমি বললাম কি জানাবে নাও। তো ও নিয়ে নিল লস্যি, কারণ ও বললো যে এখন যেহেতু গরম পড়েই গেছে আর প্রচণ্ড হারে গরম লাগছে, তো একটু লস্যি নিই। আর এইদিকে আমি একটু এদিক ওইদিক করছিলাম, ওকে বলছিলাম তাকাও, বাট ও তো লজ্জা, ও তো তাকাবেই না। তারপর বললো যে হ্যাঁ হাই। তো যাই হোক, আমরা এদিকে তো চেপে চলে যাচ্ছি। আর ভিড় বাপরে, যেখানে ভিড় যত সেখানে গরম তত। আমার লস্যি খাওয়া হয়ে গেছে, তারপর ওকে বলছি না লস্যিটা খাও, তো এতে লস্যি নেই। আর ও ফোনে কথা বলতে ব্যস্ত ছিল, সেই জন্য ও এটা রিয়েলাইজই করেনি যে ওটাতে লস্যি ছিল না। আর এদিকে দেখতে পাচ্ছেন কতটা ভিড়। আর আমি একটু কসমেটিক্সের দোকানে চলে এসেছি, কারণ আমি একটু নেব ব্লাশ নেব। তো এখানে আরও অনেক কিছু নিতে ইচ্ছা করছিল, বাট ও বললো যে না এখন কোনো কিছু নেবে না। মানে ঠিক আছে, সামনে ঈদ আছে, ইনশাল্লাহ ঈদের সময় নেবো। তো এদিকে চলে এসেছি, এদিক থেকেও কিছু কেনাকাটার আছে। তো কী কী কিনছি না কিনছি চলুন সব দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।
যে জিনিসগুলো কিনেছি সেগুলো বাড়ি গিয়ে দেখাবো, কারণ ও ক্লিপটাই মানে ডিলিট হয়ে গেছে। আর এখানে ব্রাশ খুঁজে আমি পাচ্ছি না, মানে আমি যেরকম পাচ্ছি, আর দাম প্রচণ্ড ওরা দাম বলছিল, কিন্তু আমি তো বার্গেনিং করতে এক্সপার্ট আছি। তো ওখান থেকে চলে এসেছি আমরা কেষ্টপুর। আর দেখুন ট্যালেন্ট কাকে বলে, তো এরকম করেই নিয়ে যায়। আর এখানেও রাত হয়ে এসেছে, ভাবলাম যে কিছু সবজি টবজি কিনে নেবো, একদম কিনে নিয়ে বাড়ি চলে যাব। আর এখানে অটো স্ট্যান্ড, এখান থেকে আমরা যেহেতু অটোটা ধরবো, আর ওইখানে সবজিটা ভালো ছিল না, সেই জন্য এখান থেকে আমরা কিছু সবজি নিয়ে নিলাম। এবার বসে গেছি অটো, এবার বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। তো এইখানে এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্টে আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে অনেক মোটিভেট করে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।